শেরপুরে ঝিনাইগাতি এবং নালিতাবাড়িতে আকস্মিক পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২ উপজেলার ২০টি গ্রাম। এর সাথে যোগ হয়েছে ভারী বর্ষণ, এতে পানিবন্দী হয়েছে গ্রামের হাজার হাজার মানুষ। এদিকে ময়মনসিংহে নেতাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। শেরপুর থেকে কাকুন রেজার পাঠানো রিপোর্টে বিস্তারিত। এভাবেই উজান থেকে নেমে আসে আকস্মিক এই পাহাড়ি ঢল। এর সাথে যোগ হয় ২ দিনের ভারী বৃষ্টিপাত। পানির তোরে ভেঙে যায় শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী এবং নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর বাঁধের কিছু অংশ। এতে তলিয়ে যায় ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েন এই অঞ্চলের হাজারো মানুষ। আমার চলাফেরা করা খুব কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া কষ্ট হয়েছে এবং কি আস্তে আস্তে চলাফেরাও কষ্ট হয়েছে। আমরা 52 বছর যাবৎ ঝিনাইগাতির এই শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আছি। সরকার থেকে বারবার আমাদের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এখানে কিছুই করা হয় নাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝিনাইগাতি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে ঝিনাইগাতি উপজেলা সদর থেকে শুক্রবার দুপুরের পরেই নেমে গেছে পানি। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আকস্মিক এই বন্যায় 5 উপজেলার আংশিক প্লাবিত হয়েছে। আমরা ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি বা ফোন পাচ্ছি, সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাচ্ছি এবং পানিবন্দী পরিবার থাকলে আমরা তাদের শুকনো খাবারের জন্য ব্যবস্থা করছি। নালিতাবাড়ির চেল্লাখালী এবং ঝিনাইগাতি মহারশীর নদী রক্ষা বাঁধের বিভিন্ন জায়গা ভাঙা ছিল আগে থেকেই। মূলত এসব ভাঙা জায়গা দিয়েই পানি ঢুকেছে লোকালয়ে। বাঁধ মেরামতের জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এসব এলাকার মানুষ। এনটিভি নিউজ ডেস্ক। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি, ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলদ নেই। আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? সবাই ভালো মানুষ। তুমি অযোগ্য। বাসে না কেউ ভালো, ডাকে না কেউ কাছে, তোমায় মনে